ফোন করে দিয়ে। হাতে কি? ও সুতা। সুতা? ও মা, তুমি কি আবার সুতার ব্যবসা শুরু করবে নাকি? হ্যাঁ সুতার ব্যবসা শুরু করতেছো? হ্যাঁ। সুতার ব্যবসা? ও না, মানে ওই উত্তরপাড়ায় গেছিলাম তো, আমার বন্ধু রহিম মন্ডল ইন্ডিয়া থেকে সুতা আনছে, তা স্যাম্পল দিল, আমিও আনলাম, দেখা যাক। শেষ পর্যন্ত তুমি সুতার কারবার করতেছো? তুমি না কত উচ্চ বংশের লোক, এসব কারবার কি তোমারই দেয়া হইব? না মানে উচ্চ বংশীয় এটা তো ধরো ঠিকই আছে, কিন্তু মানে কিছু একটা তো করতে হবে। মামাও কইছিল আর রহিম মন্ডলও দিল স্যাম্পল। তুমি যেহেতু এই কাজটা করতেছো, তাই ভাবলাম নিয়ে আসি, দেখো পছন্দ হয় কিনা। মামা আসলে দেখায়, হ্যাঁ? আর পছন্দ হইলে সমস্যা নেই, দাম কমাই দিব না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা। তাহলে মামা আসলে দেখাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখো। বাবজান আসলেই দেখাবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখাবো। হ্যাঁ দেখাবো, বাবজান আসলে সুতা দেখাবো। ও হ্যাঁ, সুতা, সুতা। আচ্ছা তাহলে যাই, হ্যাঁ? চাচা, ফুলের সাইজ কিন্তু মিডিয়াম হবে, বেশি বড় না। মাস্টার, এখন আর ওই ভূত পেতের ভয় নাই তো? ভূত পেতের চিন্তা মাথা দিয়ে ছেড়ে দিছি মামুনা সাহেব, মনটা খুব খারাপ। কেন? মনের আবার কি হলো? আমার ইচ্ছা থাকলেও সেই কথা এখন আমি আপনাকে বলতে পারবো না বলতে। আশ্চর্য ব্যাপার, এই গ্রামের সবাই জানি কেমন দিওয়ানা হয়ে যাইতেছে, সবারই কেমন জানি দুঃখের শেষ নাই। মানে কি আপনি কি বলতে চান? অন্য কেউ আসছিল না তারে? ওই বদরুল কি কথা কইল? সে তার কি হয়েছে? সে কেন আসছে? তারও নাকি মন খারাপ। তো কেন খারাপ এটা অবশ্য আমারে বলে নাই, আমার কাছে আইছিল এই মনটা কেমনে বালা হয় ওইটার পরামর্শ লাগে। আপনি তারে কি বলছেন? আমি বলছি মন ভালো থাকার জন্য সবসময় স্বাভাবিক থাকা, সবার সাথে হাসি খুশি মুখে কথা বলা, সবার সাথে ভালো ব্যবহার করা, শত্রুতা থাকলে তা মুছে ফেলা, আর সবার সাথে সুন্দরভাবে কথা বলা, আর কোনো পাপ কইরা থাকলে তার জন্য ক্ষমা চাওয়া। তাইলে পরে কি মন টন ভালোই যাবে? হইব হইব, আমার আল্লাহ পাক চাইলে সবই হইব। আপনি চেষ্টা করে দেখেন, এমনি ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ, সব সময় আল্লাহ পাকের নাম লইয়া চলো। আসি তাহলে। জি, দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম। ভাইজান, এই কই গেছিলেন? আমি আরো আপনার বাসা থেকে খুঁজাইলাম। কেন? কেন আবার? কুসুমের বিয়ার কি করবেন? কালকা তোরা যাওয়ার পর আর কোনো কথাবার্তা হইল না। আরে কি করবো বুঝতে পারতেছি না। একটু আগে কুদ্রতাই ছিল, সে যা শোনা গেল। এখন কুসুমের বিয়ে আমি কেমতে দিব আল্লাহ জানে। কেন? ব্যাপারী সাহেব তো যৌতুক চাই। যৌতুক চায়? হ। কি কন আপনি? ছেলের নাকি বিদেশ পাঠাইবো, এর লাগে 2 লাখ টাকা দিতে হইব। তা আপনি কি কইছেন? আমি আর কি কমু, মুখের উপর তো না কইতে পারি না। কইছি পরে জানাবো। ব্যাপারী সাহেবের তো বিষয় সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, তার যৌতুক লাগবো কেন? আরে যৌতুক কি কেউ অভাবে চাই? স্বভাবে চাই, স্বভাবে। সে যে যৌতুক চাইবো এইটা তো ভাইজান বুঝি নাই। আমিও তো বুঝি নাই। আমার হাত ধরে কইলো মেয়েটা দেওয়ার লাগে, এখন কয় যৌতুক না দিলে মানুষের বলে মুখ দেখাইতে পারবো না। ভালো ঘর আছিল, কুসুম সুখেই থাকতো। ভাইজান, একবার একটু চিন্তা করে দেখবেন। চিন্তা করার কিছু নাই রে, 2 লাখ টাকা আমি কোনোভাবেই জোগাড় করতে পারব না। তাহলে তো ভিটা বেচতে হইব, সেটা তো সম্ভব না। কি কমু ভাইজান, কুসুমরে দেখলাম বিয়ার শাড়ি বানাইতাছে। এই মুহূর্তে যদি বিয়াটা ভাঙ্গা যায়, মাইয়াটার মন ভাঙ্গা যাইব। ভাইজান,
কিছু একটা করো না ভাইজান। আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তোষা তুই কেন আমার সাথে সত্যতামি করছ বদুল? তুই আমারে কেন ভয় দেখাই দিচ্ছিস? কেন সত্যতামি করছ আমার লগে? পাস না করলে তোর বাপে তো তোর বিয়া দিয়ে দিব। সত্যি করতেছো মা? তাহলে তো ফেল করতেই হয়। তোমার সাথে এখন আমার ফ্রেন্ড রিলেশন, তুমি আমার ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি। বন্ধু, ফ্রেন্ডলি। আজাইরা কথা কও আমারে, হ্যাঁ? আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে? তুমি আমারে দেখে এনে পলাইছো।